আমার কাছে এটা খুব বেদনাদায়ক যে যুব ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে। যারা আজকে মাঠে এসছেন তারা হয়তো ভবিষ্যতেও কেউ মাঠে আসবেন। অন্তত এই স্টেডিয়ামের ক্ষয়ক্ষতিটা মানে উত্তর না। আপনারা অন্যভাবে বিক্ষোভ দেখাতে পারতেন। ক্ষয়ক্ষতি করলে তো লাভ হবে, এটা তো আপনাদেরই স্টেডিয়াম। এর আগে 1988 সালে এই যুব ভারতী স্টেডিয়ামেই ভাঙা হয়েছিল বাকেট চেয়ার। এরপর যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে বাকেট চেয়ার খুলে ফেলার সিদ্ধান্ত নেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী। আবার 2017 অনূর্ধ্ব বিশ্বকাপের সময় ঢেলে সাজানো হয় সল্টলেক স্টেডিয়ামকে। তখন ফের গোটা স্টেডিয়ামে বসানো হয় বাকেট চেয়ার। আর এই চেয়ারই শনিবার ভাঙচুর করে উন্মত্ত দর্শক। পশ্চিমবঙ্গ ফুটবলের যে সুনামটা বেশ কিছু খেলোয়াড় করে দিয়ে গেছিল, সেটাকে এরা ধূলিসাৎ করে দিল। আমরা তো ক্রীড়ামন্ত্রী অনেক দেখেছি, এরা যদি এখন ভেবে থাকে যে আমরাই সব বলবো সেটাই সব ঠিক, তা নয়। এসবের পর প্রশ্ন উঠছে, স্টেডিয়াম মেরামত করার এই বিপুল পরিমাণ খরচ কে বহন করবে? রাজ্য সরকার নাকি উদ্যোক্তারা? এরই মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, যুব ভারতে মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে যাবে কেন? যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ থেকে তাদের লিস্ট হোক। তারা কে কোন অধিকারে ওখানে ছিল প্রকাশ্যে আসুক। ওদের জন্য দর্শকরা বঞ্চিত, ওরাই দর্শকদের দেখতে দেয়নি। মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব। এদিন সাংবাদিক বৈঠকে মেসির সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসুর মেয়ের ছবি দেখিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ইডিতে গেছিল, বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারে? রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে, ওখান থেকে 45 লাখ। তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত? এই প্রসঙ্গে সুজিত বসু বলেছেন, শনিবারের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠন করেছেন, তাই এই নিয়ে কোনো মন্তব্য করব না। এদিন মেসির সঙ্গে তৃণমূল মুখপাত্র রিজু দত্তের ছবি দেখিয়েও নিশানা করেন শুভেন্দু অধিকারী। আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। এ হনু কত টাকা দিয়েছে? আমি প্রথমে বলবো শুভেন্দু অধিকারীকে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি মাঠে যাইনি, আমার সাথে যে মেসির ছবিটা আছে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, সেটা হায়াত হোটেলে। মারাদোনা পায়ে বল নাচিয়ে গ্যালারিতে দেয়াটা কিছু করতে পারেননি, উল্টে তাকে এমন আঁচড়ে ফাঁচড়ে দেওয়া হয়, তিনি তিতিবিরক্ত হয়ে ওখান থেকে চলে যান। এবং সুভাষ চক্রবর্তী, প্রয়াত সিপিএম নেতা এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, সবসময় মারাদোনার সঙ্গে সেঁটেছিলেন এবং তিনি যাকে তাকে মারাদোনা মানে প্রায় ঘাড়ের উপর চলে আসা সব আয়োজন করে দিচ্ছিলেন রাজনীতি করতে গিয়ে। এখন এই সামগ্রিক বিষয়টার মধ্যেই তো একটা পরিকল্পনা, যে উদ্যোক্তাই হোক না কেন, সরকার তো কখনো তার দায়বদ্ধতা দায়িত্বটা এড়াতে পারে না। কাজেই মানুষ তো, আমরা তো সরকারকেই বলবো, তাহলে কি পরিকল্পনা ছিল তাদের? এই যে উদ্যোক্তা স্পন্সর যারা, তাদের সাথে কি শর্ত ছিল, এই বেশিরভাগ তাদের সাথে কি কথাবার্তা হয়েছে, কিছু তো পরিষ্কার না, সমস্তটাই অস্পষ্ট এবং মানুষ বিভ্রান্ত। একটা করি আমরা মোহনবাগান মাঠে, একটা করি আমরা সল্টলেক স্টেডিয়ামে, এর বাইরে আরো দুটো জায়গাতে উনি গেছিলেন। বাইরে অত্যুৎসাহীদের ভিড় ছিল। এই পাশে মাদার টেরেসার যে হোম, ওখানে উনি এসেছিলেন, এবং জ্যোতি বসুর বাড়িতে উনি গেছিলেন, ওখানেও কিছু অত্যুৎসাহীদের ভিড় ছিল। ফলে সব মিলে এতগুলো জায়গায় ভাগ করে দেওয়ার কারণে ভিড় ভাগ হয়ে গেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।